কোরিয়াতে কিন্তু ভাষার হচ্ছে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে নফিমাল, একটা হচ্ছে ফানমাল। আচ্ছা, নফিমালটা কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর ফানমালটা কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়? নফিমালটা ব্যবহার করা হয় হচ্ছে যারা বয়সে বড় তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় হচ্ছে নফিমাল। যেমন হচ্ছে ধরেন সম্মানার্থে বড় আর কি, যেমন হচ্ছে টিচার, বাবা মা, দাদা দাদি, নানা নানি, এরকম মালিক, এদেরকে হচ্ছে এরা হচ্ছে বয়সে বড়, তাই এদের ক্ষেত্রে হচ্ছে নফিমাল বা উঁচু ভাষা ব্যবহার করা হয়। আর ফানমাল বা নিচু ভাষা হচ্ছে যারা হচ্ছে ক্যাজুয়ালি ফ্রেন্ড সার্কেল বা হচ্ছে সমবয়সী বা বয়সের ছোট, তাদের ক্ষেত্রে হচ্ছে ফানমাল ব্যবহার করা হয়। যেমন ইয়ঞ্ছে, ইয়ঞ্ছে হচ্ছে যারা বয়সে বড় তাদের ক্ষেত্রে হচ্ছে বয়স জিজ্ঞেস করার ক্ষেত্রে হচ্ছে ইয়ঞ্ছে ব্যবহার করা হয়, কিন্তু যারা বয়সে ছোট বা হচ্ছে সেম এজ তাদের ক্ষেত্রে বলা হয় হচ্ছে নাই, নাই মানে হচ্ছে বয়স। তেমনই যেমন হচ্ছে জন্মদিন যদি জিজ্ঞেস করা হয় যে আপনার জন্মদিন কবে, সেইখানে হচ্ছে যদি সেম এজ বা বয়সে ছোট হয় তাহলে হচ্ছে সেটা হয় স্যাঙ্গিল, স্যাঙ্গিল মানে হচ্ছে জন্মদিন। কিন্তু সেটা যদি নফিমাল বা বয়সে বড় কেউ বা সম্মানার্থে বড় কেউ হয় তার ক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে স্যাংশিন, স্যাংশিন। তুমি যদি তোমার টিচারকে জিজ্ঞেস করতে চাও তোমার বয়স কত বা হচ্ছে তোমার জন্মদিন কবে, তুমি কিন্তু বলতে পারবা না যে হচ্ছে অনজে স্যাঙ্গিল ইয়েও, এটা বলা যাবে না, বলতে হবে হচ্ছে অনজে স্যাংশিন ইয়েও। ঠিক আছে? নফিমালে হচ্ছে থ্যাক মানে হচ্ছে বাড়ি, আর ফানমালে হচ্ছে জিপ মানে বাড়ি। আমি যে কথা বলতেছি এইটা হচ্ছে আমার ভাষায় হচ্ছে মাল, মাল, কারণ হচ্ছে আমি নফিমালে কথা বলতেছি। যদি এটা ফানমালে বলি তাহলে হচ্ছে মাল, আর যদি হচ্ছে এটা নফিমালে বলি তাহলে এটা হচ্ছে মালসুম, মালসুম হাসিদা, আমি কথা বলতেছি। এইটা যদি হচ্ছে মালহাদা, মালহাদা মানে হচ্ছে কথা বলা, এটা হচ্ছে ফানমালে। আর না মালসুম হাদা মানে হচ্ছে কথা বলা, এটা হচ্ছে নফিমালে। সংহাম মানে হচ্ছে নাম। এখন তুমি যদি কোনো বড় মানুষকে জিজ্ঞেস